থার্ড সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্স অনার্সের একটা চ্যাপ্টার আছে যেটা হচ্ছে বিভিন্ন দেশের বিচার ব্যবস্থা তুলনামূলক রাজনীতিতে, যেখানে আমরা ব্রিটিশ বিচার ব্যবস্থার বৈশিষ্ট্যটা এখন পড়ব। প্রথমত ব্রিটিশ বিচার ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো কী কী আগে সেগুলো জেনে নিই। প্রথমত দেখা যাচ্ছে যে সরকারের এই যে তিনটে যে ভাগে যে বিচার ব্যবস্থা মানে প্রশাসনিক যে নীতিটা, সেটা কিন্তু অ্যারিস্টটলের আমল থেকে চলে আসছে। তো সেখানে বিচার ব্যবস্থা বা বিচার বিভাগ হচ্ছে একটা অন্যতম একটা পার্ট। তো সেরকমই ব্রিটিশ বিচার ব্যবস্থার একটা গুরুত্বপূর্ণ ব্রিটিশ প্রশাসনিক ব্যবস্থার একটা অঙ্গ। এর বিশেষ বিশেষ বৈশিষ্ট্যগুলো যেটা দেখা যায় সেটা হচ্ছে যে সকলেই একই আইন ও আদালতের অধীন, সকলেই একই আইন ও আদালতের অধীন। ব্রিটেনের সকল ব্যক্তি, সব ধরনের মানুষ একই আইন ও আদালতের অধীনে থাকে। এদের জন্য কারোর কোনো বিশেষ আদালত বা বিশেষ করে কোনো আইন থাকে না। সমস্ত মানুষেরই বা সমস্ত ব্রিটেনবাসীরই একই আদালত এবং একই আইনের মধ্যে এদেরকে থাকতে হয়। ফ্রান্স বা ইউরোপের অন্যান্য কয়েকটি দেশের মতো এখানেও সরকারি কর্মচারীদের জন্য কোনো প্রশাসনিক বা সামরিক বিশেষ আদালত নেই। আমরা দেখি বিভিন্ন দেশের বিভিন্ন রাষ্ট্রের বিচার ব্যবস্থাগুলোর মধ্যে কিছু স্পেশাল ক্যাটাগরি থাকে, কিন্তু ব্রিটিশ বিচার ব্যবস্থার মধ্যে কিন্তু সেরকম কোনো ব্যাপার থাকে না। ব্রিটেন প্রধানমন্ত্রী থেকে শুরু করে সাধারণ নাগরিক পর্যন্ত প্রত্যেকেই একই আইনের আয়ত্তায় থাকতে হয় তাদেরকে। নাম্বার 2 হচ্ছে নাগরিক অধিকারের রক্ষক। ব্রিটিশ বিচার ব্যবস্থা হচ্ছে নাগরিক অধিকারের একটা রক্ষক বা অভিভাবক হিসেবে ভূমিকা পালন করে। নাগরিকদের অধিকার এবং স্বাধীনতা সংরক্ষণের ক্ষেত্রে ব্রিটেনের ভূমিকা কিন্তু স্বীকৃত। ব্রিটেনের কোনো লিখিত সংবিধান কিন্তু নেই, তাই ব্রিটিশ নাগরিকদের মৌলিক অধিকারগুলি কিন্তু কোথাও কোনো স্পষ্টভাবে লেখা থাকে না বা লেখা নেই। এই অবস্থায় বিচারকরাই কিন্তু জনসাধারণের অধিকার সংরক্ষণের ক্ষেত্রে একটা উদ্যোগী ভূমিকা পালন করে। নাগরিক অধিকার সংরক্ষণের ক্ষেত্রে বিচারকগণ প্রয়োজনে সরকারের বিরুদ্ধেও কিন্তু অনেক সময় গিয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হয় তাদেরকে। তো নাম্বার 3, বিচার বিভাগের স্বাধীনতা। কারণ বিচার বিভাগের স্বাধীনতা কতটা আছে আমরা সেটা যদি দেখি ব্রিটিশ বিচার ব্যবস্থার মধ্যে। তো ব্রিটেনের বিচার ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য হিসাবে বিচারকদের স্বাধীনতার কথা বলা হয়ে থাকে। অন্য দেশের বিচারপতিরা ব্রিটেনের বিচারপতিদের মতো কিন্তু এতটা ফ্রিডম কিন্তু তারা ভোগ করে না। বিচারকদের স্বাধীনতা সংরক্ষণের জন্য এখানে আনুষ্ঠানিক একটা বিধি ব্যবস্থা করা আছে। এখানে রাজা বা রানী বিচারকদের নিযুক্ত করেন। বিচারকদের কার্যকাল আইনত রাজা বা রানীর সন্তুষ্টির উপর নির্ভরশীল থাকে। এখানে কোনো নির্দিষ্ট কোনো মেয়াদ উল্লেখ করা থাকে না বা নেই। 1925 সালের ঊর্ধ্বতম বিচারালয় আইন, দ্য সুপ্রিম কোর্ট অ্যাক্ট 1925 অনুযায়ী যদি অসৎ আচরণ না করা হয় বা তার উপর যদি কোনো রকম আদার্স কোনো ইললিগাল অ্যাক্টিভিটি যদি তার উপর যদি প্রয়োগ না হয় তাহলে তাকে অপসারণও করা যায় না। তবে বিচারকদের বেতন ভাতাজনিত ব্যয় দেশের সঞ্চিত তহবিলের ওপর সঞ্চিত তহবিলের ওপর এটা ধার্য করা হয়। ঠিক আছে। তো নেক্সট, বিচার বিভাগীয় সমীক্ষার অনুপস্থিতি। এখানে দেখা যাচ্ছে যে ব্রিটেনের আদালতের বিচার বিভাগীয় সমীক্ষার ক্ষমতা বা আইনের বৈধতা বিচারের কিন্তু কোনো ক্ষমতা দেয়নি বা নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ মার্কিন কংগ্রেসের প্রণীত আইনের বৈধতা বিচার করতে পারে। তার মানে মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ কিন্তু মার্কিন কংগ্রেস প্রণীত আইনের বৈধতা বিচার করতে পারে। যে মার্কিন কংগ্রেস যদি কোনো আইন করে থাকে সেইটার কতটা বৈধতা আছে কিনা তারা কিন্তু সেটা অ্যানালাইসিস করতে পারে, কিন্তু এখানে সেটা কিন্তু নেই। নাম্বার 5 হচ্ছে জরুরি ব্যবস্থা। ব্রিটেনে জরুরি সাহায্যে বিচার কার্য সম্পাদিত হয়। ফৌজদারি মামলায় কিন্তু বিচার জুরির সাহায্যে পরিচালিত হয়। বিভিন্ন বৃত্তি বা পেশায় নিযুক্ত ব্যক্তিদের জুরি হিসাবে নিযুক্ত করা হয়। নাম্বার 6 হচ্ছে 6 নম্বর বৈশিষ্ট্য যেটা বলবো সেটা হচ্ছে লর্ডসভা হলো এখানে সবথেকে আপিল আদালত। ব্রিটেনের বিচার বিভাগে আপিল এলাকা অস্বীকৃত। ব্রিটেনের সর্বোচ্চ আপিল আদালত হলো পার্লামেন্টের উচ্চকক্ষ লর্ডসভা।
7 হচ্ছে, যেটা খুব গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য, দ্রুত বিচার কার্য সম্পাদিত হয় এখানে। ব্রিটেনের আইনের খুঁটিনাটি বিষয়সমূহ বিচার বিভাগের ক্ষেত্রে বিচারপতিরা কিন্তু ব্যাপক একটা স্ববিবেচনামূলক ক্ষমতা ভোগ করে। তাছাড়া ব্রিটেনের বিচার বিভাগীয় বিধি প্রণয়নের জন্য একটা কমিটি করে, যে বিচার বিভাগের জন্য যে সমস্ত বিধি বা নিয়ম তৈরি করতে হয় তার জন্য একটা আলাদা বিশেষ কমিটি থাকে, তারা কিন্তু এই বিচার বিভাগের সমস্ত নিয়ম নীতি তারা সেটা রেগুলেট করে থাকে। আরেকটা যেটা আছে সেটা হচ্ছে সারা ব্রিটেনে কিন্তু সমস্ত দেশে কিন্তু বিচার কাঠামো কিন্তু একরকম নয়। গ্রেট ব্রিটেনের সকল অঞ্চলের বিচার কাঠামো কিন্তু একরকম তো কখনোই নয়। উত্তর আয়ারল্যান্ডের বিচার কাঠামো ইংল্যান্ড ও ওয়েলসের বিচার কাঠামো থেকে পুরোটাই আলাদা, প্রায় অনেকটাই আলাদা। এখানে একটা কেন্দ্রীয় বিচার ব্যবস্থার অধীনে কিন্তু বর্তমানে ইংল্যান্ড ও ওয়েলসের আদালতগুলো পরিচালিত হয়ে থাকে। তো ব্রিটেনের আমরা যে বিচার ব্যবস্থার যে ফার্স্ট বৈশিষ্ট্যগুলো আমরা পড়লাম, এখানে আমরা যে 6টা পয়েন্ট 7টা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট সেখানে, যেটা হচ্ছে সকলেই এখানে একই আদালত বা আইনের অধীনে থাকতে হয়। নাগরিকদের যে অধিকারের রক্ষক বা অভিভাবক হিসেবে যে কাজ করে সেটা হচ্ছে ব্রিটিশ বিচার ব্যবস্থা, সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিচার বিভাগের স্বাধীনতাও কিন্তু ব্যাপক পরিমাণে এখানে থাকে। এখানে এদের বিচারের অ্যানালাইসিস এখানে হয় না। আর যেটা হচ্ছে বিচার বিভাগীয় সমীক্ষার অনুপস্থিতি, যেটা আমি একটু আগে এটা বললাম, যে এদের যে বিভিন্ন এদের লর্ডসভা বা মানে মার্কিন যুক্তরাষ্ট্রে যেমন মার্কিন কংগ্রেস যেমন যে সমস্ত বিধিগুলো তৈরি করে, সেটা কিন্তু বিচার ব্যবস্থা কিন্তু সেটা করতে পারে, মানে তোমার বৈধতা বিচার করতে পারে। কিন্তু এখানে কিন্তু এদের সেই ক্ষমতাটা কিন্তু এখানে নেই। বিচার বিভাগীয় সমীক্ষার কিন্তু এখানে কোনো জায়গা থাকে না, এখানে নেই ব্যাপারটা। জরুরি ব্যবস্থা যেটা আছে ব্রিটেনের জুরি ব্যবস্থা যেটা আছে সেটা হচ্ছে ব্রিটেনের জুরির সাহায্যে বিচার কার্য সম্পাদিত করা হয়। আর বিভিন্ন বৃত্তি বা পেশায় নিযুক্ত ব্যক্তিদের জুরি হিসাবেও নিযুক্ত করা হয়। আর লর্ডসভা হলো সবচেয়ে এখানে আপিল আদালত। ব্রিটেনের বিচার বিভাগে আপিল এলাকা অস্বীকৃত। ব্রিটেনের সর্বোচ্চ আপিল আদালত যেটা হলো সেটা হলো লর্ডসভা। তো এইভাবে ব্রিটেন আইন বিভাগীয় সংস্থার সর্বোচ্চ আপিল আদালত হিসাবে কাজ করে এবং বিচার বিভাগ ক্ষমতা প্রয়োগের সঙ্গে পার্লামেন্টের সাথে যুক্ত হয়ে যায়। আর দ্রুত বিচার কার্য সম্পাদিত হয়, এটা গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য, যেখানে ব্রিটেনের আইনের খুঁটিনাটি সমস্ত কিছুগুলোকে বিচার বিবেচনার ক্ষেত্রে বিচারপতিরা একটা ব্যাপক নিজস্ব ক্ষমতা প্রয়োগ করে, যেখানে তারা ব্রিটেনের বিচার বিভাগীয় বিধি প্রণয়নের জন্য তারা একটা কমিটি গঠন করতে পারে। এই কমিটি, যেটা লর্ড চ্যান্সেলর এবং 10 জন আইনজ্ঞকে নিয়ে কিন্তু গঠিত হয়ে থাকে। ব্রিটেনে আমরা বিচার ব্যবস্থাগুলো কিন্তু মোটামুটি বুঝতে পারলাম। তো আমি যে নোটটা তোমাদের দিয়েছি সেই নোটটা পড়লে আশা করি সহজেই মুখস্থ হতে পারবে। এরপরে আমরা যেটা করব, যে এখানকার বিচার বিভাগের সংগঠনগুলো কেমন হয় সেটা আমরা নেক্সটে আলোচনা করছি।